শোনো হে আমার অর্ধাঙ্গিনী, যেদিন তুমি আমায় একেবারে পুরোপুরিভাবে ভুলে যাবে কিংবা অন্য কোনো পুরুষ তোমাকে তার ঘরের বউ করার উদ্দেশ্যে দেখতে আসবে, ঠিক ওই দিনই যেন আমার আল্লাহ আমার মরণ লিখে। আর বৃহস্পতিবার সন্ধ্যাবেলা যখন তোমার প্রিয় মানুষেরা তোমার শরীরে হলুদ ছোঁয়াবে, ঠিক সেই মুহূর্তেই যেন আমার প্রিয় মানুষেরা আমার শেষ গোসলের জন্য বরই পাতা আর গরম জল খোঁজে। শুক্রবার রাতে যখন তোমার স্বামী তোমার শ্যামলা মাংসের স্বাদ নিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই যেন মসজিদের ইমাম আমার জানাজার নামাজ শেষ করে। শনিবার সকালে যখন তুমি ঘুম থেকে উঠে ফরজ গোসল করে তোমার স্বামীর পা ধরে সালাম করবে, ঠিক সেই মুহূর্তেই যেন আমার পরিবারের মানুষ কবরস্থানে গিয়ে আমার আত্মার জন্য মাগফিরাত কামনা করে। আর যেই দিন তুমি তোমার স্বামীর দ্বারা একটি মাত্র সন্তানের মা হবে, তার ঠিক 1 সেকেন্ড আগে হলেও যেন আমার পরিবারের মানুষ ভুলে যায় যে তাদের ঘরেও ছিল একটা পুত্র সন্তান। শোনো হে আমার অর্ধাঙ্গিনী, যেদিন তুমি আমায় একেবারে পুরোপুরিভাবে ভুলে যাবে কিংবা অন্য কোনো পুরুষ তোমাকে তার ঘরের বউ করার উদ্দেশ্যে দেখতে আসবে, ঠিক ওই দিনই যেন আমার আল্লাহ আমার মরণ লিখে। আর বৃহস্পতিবার সন্ধ্যাবেলা যখন তোমার প্রিয় মানুষেরা তোমার শরীরে হলুদ ছোঁয়াবে, ঠিক সেই মুহূর্তেই যেন আমার প্রিয় মানুষেরা আমার শেষ গোসলের জন্য বরই পাতা আর গরম জল খোঁজে। শুক্রবার রাতে যখন তোমার স্বামী তোমার শ্যামলা মাংসের স্বাদ নিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই যেন মসজিদের ইমাম আমার জানাজার নামাজ শেষ করে। শনিবার সকালে যখন তুমি ঘুম থেকে উঠে ফরজ গোসল করে তোমার স্বামীর পা ধরে সালাম করবে, ঠিক সেই মুহূর্তেই যেন আমার পরিবারের মানুষ কবরস্থানে গিয়ে আমার আত্মার জন্য মাগফিরাত কামনা করে। আর যেই দিন তুমি তোমার স্বামীর দ্বারা একটি মাত্র সন্তানের মা হবে, তার ঠিক 1 সেকেন্ড আগে হলেও যেন আমার পরিবারের মানুষ ভুলে যায় যে তাদের ঘরেও ছিল একটা পুত্র সন্তান। শোনো হে আমার অর্ধাঙ্গিনী, যেদিন তুমি আমায় একেবারে পুরোপুরিভাবে ভুলে যাবে কিংবা অন্য কোনো পুরুষ তোমাকে তার ঘরের বউ করার উদ্দেশ্যে দেখতে আসবে, ঠিক ওই দিনই যেন আমার আল্লাহ আমার মরণ লিখে। আর বৃহস্পতিবার সন্ধ্যাবেলা যখন তোমার প্রিয় মানুষেরা তোমার শরীরে হলুদ ছোঁয়াবে, ঠিক সেই মুহূর্তেই যেন আমার প্রিয় মানুষেরা আমার শেষ গোসলের জন্য বরই পাতা আর গরম জল খোঁজে। শুক্রবার রাতে যখন তোমার স্বামী তোমার শ্যামলা মাংসের স্বাদ নিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই যেন মসজিদের ইমাম আমার জানাজার নামাজ শেষ করে। শনিবার সকালে যখন তুমি ঘুম থেকে উঠে ফরজ গোসল করে তোমার স্বামীর পা ধরে সালাম করবে, ঠিক সেই মুহূর্তেই যেন আমার পরিবারের মানুষ কবরস্থানে গিয়ে আমার আত্মার জন্য মাগফিরাত কামনা করে। আর যেই দিন তুমি তোমার স্বামীর দ্বারা একটি মাত্র সন্তানের মা হবে, তার ঠিক 1 সেকেন্ড আগে হলেও যেন আমার পরিবারের মানুষ ভুলে যায় যে তাদের ঘরেও ছিল একটা পুত্র সন্তান।